রংপুর ও লালমনিরহাটের দুটি উপজেলায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কয়েক হাজার বাড়িঘর। এছাড়াও কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টি শুরু হয়। দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ১২ শতাধিক ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুটি গ্রাম। ভেঙে পড়েছে টিন শেড, আধা পাকা ও কাঁচা বাড়িঘর। উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে হাজারো মানুষ। আর কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুরে নদী পারাপারের সময় বজ্রপাতে 2 বোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। এতে ঘরবাড়ি ডুবে যাওয়ার শঙ্কা বাড়ছে তীরবর্তী মানুষদের। এ নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। নদী তীরবর্তী বাসিন্দাদের কি প্রস্তুতি রয়েছে এই তিস্তার পানি বেড়ে যাওয়ার বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে? শ্রেয়া, গত 2-3 দিন ধরেই কিন্তু এই অঞ্চলে পূর্বাভাস দেওয়া হচ্ছিল যে ভারী বর্ষণ হবে, বৃষ্টিপাত হবে। আমরা দেখছি যে গত 2 দিন থেকে কিন্তু একদম ভারী মেঘলা আকাশ, সূর্যের দেখা আজকে সারাদিনও মেলেনি। গতকাল রাতে কিন্তু ভারী বর্ষণ হয়েছে এই অঞ্চলে। এর যে উজানে ভারতীয় অংশ, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া গিয়েছে, যার কারণে কিন্তু তিস্তার পানি খুব দ্রুত আকারে বেড়েছে। আজকে সকালবেলা গত 9 ঘন্টায় প্রায় 70 সেন্টিমিটার পানি কিন্তু ডালিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। যদিও বা ভাটি অঞ্চলে এখনো পানিটা আসেনি, যেহেতু ডালিয়া পয়েন্টে কিন্তু বিকেল 3টার যেটি পরিমাপ, যে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পাউবো বলছে যে আগামী 24 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করবে এবং এই অঞ্চলে কিন্তু বন্যার দেখা দিতে পারে। এবং ডালিয়া থেকে এই যে ভাটি অঞ্চল, আমি যে জায়গাগুলোতে রয়েছে, এটি কিন্তু বন্যা প্রবণ একটি নিচু এলাকা। এই এলাকায় কিন্তু পানি আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর ধারণা করা হচ্ছে বা শঙ্কা করা হচ্ছে যে আগামী সন্ধ্যা নাগাদ, রাত 8টা-9টার পর কিন্তু এই অঞ্চলে তীব্র পানি আসবে এবং প্লাবিত হবে। এবং মানুষজন কিন্তু সেই আগের মতোই কিন্তু আতঙ্কে রয়েছেন, কেননা এই সময় আসলে বন্যা আসলে হুট করে কিন্তু আসে না। এই সময় কিন্তু একদম শুষ্ক চর পড়ে যায়। মানুষজন বাদাম থেকে শুরু করে শীতকালীন আগাম শাকসবজি সেগুলো কিন্তু চরাঞ্চল এবং চরাঞ্চলের নিম্নাঞ্চলে আবাদ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় কিন্তু এই পানিটা হঠাৎ করে আসতেছে এবং মানুষজন অনেকটাই আতঙ্কিত। তবুও তারা প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু রাত্রে পানি আসবে। এবং আরেকটা শঙ্কা রয়েছে যে আগামী 24 ঘন্টা এই অঞ্চলে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে, যার কারণে আজকে যদি সারা রাত বৃষ্টি হয়, সেই সাথেই পানি এভাবে একদম পানির ঢল চলে আসে, বিদ্যুৎ থাকবে না, এক প্রকার একদম ঘুটঘুটে পরিস্থিতি তৈরি হবে। এই যে আতঙ্ক একটা তিস্তা পারবাসী। পাশাপাশি আজকে কিন্তু এই লালমনিরহাটে ঝড় হয়েছে, ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এরকম একটা ঝড়ের আবহাওয়া রয়েছে। এই ঝড়, বৃষ্টি, বন্যা সব মিলিয়ে মানুষজন কিন্তু শঙ্কিত, আতঙ্কিত। আসলে এটা হতাহত ঘটনাও ঘটতে পারে। পাশাপাশি বন্যায় তাদের জনজীবন বিপর্যস্ত হবে। পশু পাখি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা বিপাকে পড়েছেন, কেননা বৃষ্টি বাদলের কারণে প্রাকৃতিক যে খাদ্য উৎস, সেগুলো কিন্তু একবারে নেই বললেই চলে। পাশাপাশি রান্নার যে ব্যবস্থা থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপন, সেটি কিন্তু এক প্রকার অনেকটা বিপর্যয় দেখা দিয়েছে সেখানে। এবং সাধারণ মানুষের যে চলাচল গত 2 দিন ধরে কিন্তু সেটি কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আজকের রাতটা তিস্তাবাসীর হয়তোবা বেশ আতঙ্কে কাটবে। যদি আবহাওয়া একবারে খুব খারাপ না হয়, তখন হয়তোবা কিছু স্বস্তির জায়গা থাকবে, পানি বৃদ্ধি থাকবে। তবে পাউবো বলছে যে তারা আসলে সতর্ক করছে, সতর্কবার্তা তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে দিচ্ছে এবং তারা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ বকুল।